চারপাশে ফসলের বিস্তৃত মাঠ, মাঠের মাঝ দিয়ে বয়ে গেছে নহনা খাল, দুপাশে সবুজের সমাহার। ধান, ভুট্টা, আলুসহ নানা ফসল আবাদ করছেন কৃষকরা। কৃষকদের কথা চিন্তা করে নহনা খালে 2,30,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় একটি স্লুইস গেট। কিন্তু 2 কোটি টাকা যেন পানিতে ভাসিয়ে উধাও কর্তৃপক্ষ। কোনো কাজেই আসছে না স্লুইস গেটটি। তো একেবারে সুইচ গেটটা অচল পড়ে আছে, এটা ব্যবহার হয় না, পানি আসার প্রশ্নই আসে না। অন্য পাশ দিয়ে পানি আসলে ঘুরে আসছে। প্রচুর এই টাকাটা অযথাই রাষ্ট্রের অপচয় হয়েছে বলেই মনে করছি। কোটি কোটি টাকা সরকার খরচ করতেছে, আমাদের যদি উন্নয়ন না হয় তাহলে এই টাকাটা খরচ করে তো কোনো দরকার নেই। নদীর পানির স্রোতের প্রবাহ পরিবর্তন হওয়ায় ও সংরক্ষণের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে এটি। কোটি টাকা ব্যয়ে নির্মিত এই গেট এখন কৃষকের গলার কাটা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দীর্ঘদিন থেকে সচল না থাকায় পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাখানায়। 2015-16 অর্থ বছরে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বড়বাড়ি ইউনিয়নের জাউনিয়া গ্রামে স্লুইস গেটটি নির্মাণ করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। খরা মৌসুমে আবাদি জমিতে কৃষককে সেচ সুবিধা দিতে নির্মাণ করা হয় এটি। প্রায় 5 বছর ধরে কোনো ধরনের সেচ সুবিধা পাচ্ছেন না কৃষকরা। সুইচ গেট যে কাজে বানানো হয়েছে ওটা কোনো কাজে আসতেছে না। আর যে সব সামগ্রী ছিল এখানে সুইচ গেটে সবকিছু চুরি হয়ে যাচ্ছে। আর আমাদের এলাকার বড় ভাগ নেশা আসক্ত আছে, ওরা রাত করে আসে নেশা করে। এমন জায়গায় দিয়েছে এখানে তো কোনো কাজে লাগছে না এখন আমার। এই তো এইভাবে এটা দিয়েছে, এখন দুই সাইডে দুইজন নদী ভাঙে চলে যাচ্ছে। এখন এটা তো আমাদের কোনো কাজে লাগছে না। ভবিষ্যতে বোঝা যাচ্ছে যখন আর আমাদের ক্ষতি হচ্ছে আর এখন। শুরুর দিকে এটি কৃষকদের জন্য উপকার হলেও এখন কোনো কাজে আসছে না বলে জানান ছোট সিঙ্গিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। বর্তমান অবস্থায় ওটা আসলে নদীর সাথে সংযুক্ত না, নদী আরেক দিকে দিয়ে প্রবাহিত হয়েছে। এটার পাটটা বাঁধে দেয় বা ব্লক করে দেয়, তাহলে আমরা সুবিধা ভোগ করতে পারবো, উপকারভোগী যারা আছি। নচেত ওটা আমাদের কোনো উপকারে আসে না বর্তমানে। আর উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম জানান স্লুইস গেটটি এখন কৃষকদের জন্য শেষ সুবিধায় আসছে না। অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, চলতি বছরে মেরামত করা হবে আশা তার। এস্টিমেট পাঠিয়েছিলাম মেইনটেনেন্স করার জন্য, কিন্তু এটা আমরা অ্যাপ্রুভ পাই নাই, যার ফলে এটা মানে পলি অপসারণ করা হয় নাই। তবে আমরা এক্সটেনশনের সাথে কথা বলবো বা বলা হয়েছে যে আমরা এটা রিএক্সকেভেশন করে এবং স্ট্রাকচার যে ত্রুটিগুলো আছে মেইনটেনেন্স আইনে এটা ফাংশনিং করব ইনশাল্লাহ। ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস জানান গেটের বিষয়টি তাদের নজরে এসেছে। কৃষকদের সেচ সুবিধা দিতে দ্রুত সময়ের মধ্যে পুনর্সংস্কারের কাজ শুরু করা হবে। স্ট্রাকচার দুটি মেরামতের জন্য আমাদের জলবায়ু সহনশীল প্রকল্প আছে একটা, যেটি অনুমোদনের অপেক্ষায় আছে। ওইখানে আমরা প্রাক্কলন পাঠিয়েছি, অনুমোদন আসলে ওইটা কাজ হলে এখন যে বর্তমানে কিছুটা তাদের উপকার বঞ্চিত হচ্ছে, সেটা পরবর্তীতে তারা উপকার পাবে। কৃষকরা বলছেন খালের পানি আগে তাদের বেশ উপকারে আসতো, স্লুইস গেটটি বন্ধ থাকায় আর কোনো কাজেই আসছে না তাদের, তাই দ্রুত এটি মেরামত করার দাবি কৃষকদের। সুরজ আহমেদ, কালবেলা।